নমস্কার বন্ধুরা, ব্লগটা আমি এখন থেকে আবার শুরু করলাম। কালকের ব্লগটা আমি শেষ করেছিলাম, কিন্তু যে আমাদের পুরো ভাইফোঁটার রান্না ওগুলো কিচ্ছু দেখানো হয়নি, তাই আজকে আমি আবার শুরু করলাম। তো দেখো আমার গুড়িয়া রান্না করছে, আমি ওকে হেল্প করে দিচ্ছি। আজকে 3 রকম মাছ হবে, ইলিশ মাছ, বাটা পোনা আর আরেকটা আছে রুই মাছ। তো ওগুলো ডিপে ছিল, ওগুলো বের করে আমি সরষে দিয়ে করে রেখেছি। আর গুড়িয়া মাংসটা করবে আর বিরিয়ানিটা করবে। তো দেখো গুড়িয়া একদিকে গল্প করছে আমার সাথে, আর একদিকে আমরা রান্না করছি। তো চলো রান্নাটা চটপট করে নিই। আজকে তো জানোই অনেক বেলা হয়ে যাবে। তো ভাইফোঁটা শেষ হতে হতেই তো অনেক দেরি হয়ে গেছে। তো গুড়িয়া ভাইদেরকে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবে, আর নিজেই সমস্ত কিছু বাজার করেছে। চালটা শুদ্ধ এনেছে, বিরিয়ানি চালটা। তো দেখো ওর কাকিমার 2 ছেলে, ওর বুনুকে, তারপর ভাইকে, ওর পিসুমণি, আমার দাদা, সবাই মিলে খাবে। তো দেখো আমার দাদাতে গুড়িয়াতে গল্প করছে। তো গুড়িয়া বললো যে মামা তুমি যে শাড়িটা দিয়েছো সেটা মায়ের হাতে দাও। ওই জন্য দাদা আমার হাতে শাড়িটা দিল। আর দেখো দাদা যে গেঞ্জিটা পরে আছে ওটা আমি দিয়েছি, কিন্তু এখন শীতকাল, ওটা তো পরে অফিস যেতে পারবে না, ওই জন্য একটা ফুল হাতা জামা দিলাম। একটু বাবা এলো, ক্যামেরা করছি তো বুঝে ক্যামেরা করো না। তো আমি কোজনের সাথে চলে গেলাম মেজদির আর বড়দির জন্যে শাল আনতে। তো দেখো বন্ধুরা, তোমরা বলো তো কোন শালটা ভালো। এই একটা শাল আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এইটা মনে হচ্ছে মেজদির এই কালারটা আছে বা বড়দিরও আছে, কিন্তু এই কালারগুলো আমার বেস্ট লাগে। ওই জন্য এই 2 বোনের একই রকম কালার শাল নেব। বড়দি তো আসেনি, বড়দিকে দিয়ে আসবো, বাড়িতে খুশি হবে। তো দাদা চলে গেল, ওই জন্য ভীষণ মনটা খারাপ হয়ে গেল। পরে চলে এলাম সন্ধ্যা দিতে। তো দেখো আমি রিপনকে নিয়ে এলাম ওপরে, বললাম চল একটু, আমার মনটা খারাপ লাগছিলো। তো দেখো জবা ফুলের পাপড়িটা কি দারুণ লাগছে। তো চলো সন্ধ্যা দিয়ে নিই। তুলসী মন্দিরে একটা প্রদীপ দিলাম, আর গোপালের কাছে বা বালকের কাছে একটা প্রদীপ দিলাম। তো প্রদীপ দেওয়া হয়ে গেল, আমি প্রণাম করে নিলাম। রিমনকে বললাম প্রণাম করে নিই, আজকে গুড়িয়ার বাপির সাথে ঠাকুর দেখতে যাব। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, আমি গুড়িয়ার বাপি আর ওর পিসুমণি। তো পিসুমণিকে বললাম চলুন দিদি দেখে আসবেন আমাদের কালী মন্দিরটা। দেখো কত ভিড় আজকে, সেদিন তো ভিড়ই ছিল না, আমার ছেলের সাথে যেদিন এসেছিলাম। তো চলো মাকে দর্শন করে নিই। মাকে দর্শন করে একটু দিদিকে মেলাটা দেখিয়ে তারপর বাড়ি চলে যাব। তো মাকে দর্শন তোমরাও করে নাও। আর দেখো এটা আমার হচ্ছে মেস্তি, মানে মেজ ননদ। আর এটা হচ্ছে শ্মশান, দেখতে পাচ্ছ শ্মশানে হরিশ্চন্দ্র শৈবা করেছে, কি দারুণ লাগছে। আর দেখো ভাই বোনে কি সুন্দর দাঁড়িয়ে আছে, তো ওই জন্য আমি ভিডিও করে দিলাম। এখানে একটা গণেশ ঠাকুর করেছে, দেখো কি সুন্দর সে আর নামছে গানের তালে তালে, কি দারুণ লাগছে না। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখানে লাইভ করছে, তো লাইভে না আমাদেরকে শুদ্ধ উঠছে ক্যামেরাতে, পর্দাতে। তো সেই জন্যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমরা মেলার দিকে যাচ্ছি, মেলার দিকে অনেক ভিড় আজকে। তো মেলাতে দেখো মেলাটা কত নাগরদোলা বসেছে, আজকে কিন্তু পুরো চলছে, সেদিন কিন্তু চলছিলই না। মানে লোকজন না থাকলে কি করে চলবে বলো, 1-2 জনের জন্যে তো চালাবে না, ওই জন্য মানে অনেক আজকে ভিড় আছে, ওই জন্য মেলাতে সমস্ত নাগরদোলাগুলো চলছে। তো দেখো মিষ্টিকে ভালো লাগছে। তো দেখো গুড়িয়া চলে এসেছে, গুড়িয়া আর বাবু, ওরাও এসছে, পচন গুড়িয়া বাবু। তো ওরাও মেলা ঘুরছিল, তো ফোন করলো মা কোথায়, আমরা বললাম তাহলে একটু দেখা করে নিই। ওই জন্য আমরা একসাথে হয়ে গেলাম সবাই, আর খুব মজা লাগছিল। আর ও বাপি নিয়ে এলো মাশরুমের পকোড়া। তো মাশরুমের পকোড়া খেতে সবাই খুব ভালোবাসি আমরা, ওই জন্য দেখো সবাই মাশরুমের পকোড়া খেয়ে নিলাম। বাপি গুড়িয়ার মেয়েকে খেলনা কিনে দিচ্ছে, বলছে বাবু কোন খেলনাটা নেবে বলো। বাবু আমাদের একটুকু বায়না করে না, এত মানে অনেক ছেলে দেখবে খেলনা দেখলেই বায়না করে, কিন্তু আমার বাবু না একটুকু বায়না করে না। এত লক্ষ্মী মেয়ে তোমরা কোথাও দেখতে পাবে না। তো ওর পিসিও বললো যে বাবু কী নিবি নে, আমিও কিনে দেবো।
তো দেখো আমি ওর বাপি একটা খেলনা কিনে দিল আর ওর পিসিমণিও একটা খেলনা কিনে দিল। এবার খাওয়া দাওয়া শুরু, আবার হ্যাঁ আমরা এটা ওটা খাবো। তো ওই জন্য দেখো গুড়িয়ার বাপি কিনে দিচ্ছে গুড়িয়াকে। হ্যাঁ গুড়িয়া বললো খাবো, চলো। হ্যাঁ দেখো আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি, গুড়িয়ারে ওইদিকে চলে গেল। এই রাত্রিবেলায় যদি গুড়িয়ার মেয়েটা আইসক্রিম খায় তাহলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য ওরা বললো মা তোমরা খাও আমরা আসছি। তো রাত্রি হয়ে গেছে, মেয়েটা ঘুমও পাবে, ওই জন্য চলে গেল। তো দেখো আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি। হ্যাঁ এত ভালো লাগছিল না। তো আইসক্রিম খেয়ে নিলাম। এবার মন্দিরের ভেতর দিকে একটুখানি ফাঁকা হয়েছে, ওই জন্য সমস্ত ভিডিও আমি করে নিলাম। আর এত সুন্দর লাগছিল না, পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমরা যখন ঢুকলাম তখন প্রচণ্ড ভিড় ছিল। আমার শাশুড়ি মায়ের যে বোনঝি ছিল তার ছেলের ছেলে, তো বৌমা, হ্যাঁ তার ছেলে, তো ওদের সাথে দেখা হয়ে গেল। তারপর দেখা হয়ে গেল আমার ভাসুরির ছেলে আর বৌমার সাথে। তো সবাই সাথে দেখা হয়ে ভালোই লাগলো। তো গুড়িয়ার বাপি বলছে মল্লার ঠাকুরটা দেখবো তারপর যাব। তো ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এই মন্দির থেকে। দেখো মল্লাও ঢুকেও গেছি, হ্যাঁ একটুখানি হেঁটেই মল্লার ঠাকুরটা। হ্যাঁ তো এখানে মেলাও বসেছে, ওই জন্য মেজদিকে বললাম চলুন দেখে আসবেন। মেজদি বলছে অনেক দিন আসিনি। এখানেও দারুণ লাইটিং কাজ করেছে, দেখার মতো করেছে, ভালোই লাগলো। হ্যাঁ সব কিছু। তো একটু সেলফি ছবি তুলে নিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।